বিতর্কিত জমির দখলকে কেন্দ্র করে প্রতারণা ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন এক মহিলা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের রুদ্রখণ্ড এলাকায়। অভিযোগকারী চমন খাতুন জানান, 2016 সালে তিনি স্থানীয় বাসিন্দা প্রদীপ দাসের কাছ থেকে 8 শতক জমি নির্ধারিত মূল্যে বায়না করেন, কিন্তু 2017 সালে নিজের মেয়েকে খুনের অভিযোগে প্রদীপ দাস গ্রেপ্তার হন এবং পরে আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হন। ফলে জমির দখল পেলেও জমির রেজিস্ট্রি আর সম্পূর্ণ হয়নি। চমন খাতুনের দাবি, জমি কেনাবেচার আর্থিক লেনদেনের বিষয়টি প্রদীপ দাসের স্ত্রীও জানতেন। পরে তিনি কাজের সূত্রে ভিন রাজ্যে চলে যান। সম্প্রতি এলাকায় ফিরে এসে দেখেন ওই জমি রাহুল আলী নামে এক ব্যক্তি দখল করে রয়েছেন। তার অভিযোগ, রাহুল আলীর কাছে প্রদীপ দাসের দেওয়া রেজিস্ট্রির কাগজ রয়েছে এবং পরিকল্পিতভাবে তাকে প্রতারিত করা হয়েছে। এই ঘটনার জেরে প্রদীপ দাস ও রাহুল আলীর বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ জানিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চমন খাতুন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। আপনার নাম? চমন খাতুন, বাড়ি কোথায় আপনার? শ্যামপুরে। শ্যামপুর। ওরা কি পোস্ট অফিস করছে? ইটাল। কি হয়েছে ঘটনা? থানায় এসেছেন কি? ঘটনা হয়েছে, মানে দীর্ঘদিন ধরে একটা জমি কিনেছিলাম, মোটামুটি 11 বছর হয়ে গেল। তো 11 বছর হয়ে গেছে, জমিটার মধ্যে বাড়ি করানো আছে, আমার বাড়ি করে আছি। হ্যাঁ, এবার আমি একটা গরিব মানুষ, আমরা বাইরে গেলাম, দিল্লিতে গেছিলাম। যার জমি কিনেছে সে জেলে, আমি কোনো কারণে ও জেলে আছে, নিজের মেয়েকে নিজে খুন করে জেলে আছে। ও আমাকে জমি রেজিস্ট্রি দিতে পারেনি। আমি অনেক চেষ্টা করেছি, অনেক উকিল ধরেছি, অনেক কি করেছি, আমাকে কেউ মানে বলছে হবে না, এটা ওটা অনেক মানে কথা বলে থামাই রাখছে। ওর সাথে জেলে দেখাও করেছি, অনেকবার ইয়ে করেছি, বলছে আমি বাইরে হলে তোকে রেজিস্ট্রি দিব। হ্যাঁ, তো ঠিক আছে, ওর ভরসা আমি বসে থাকলাম। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম কি, কাকা আমি তো দিল্লি চলে যাচ্ছি, জমি আমার রেজিস্ট্রি কেন দিচ্ছ না, কিভাবে করব আপনি বলেন। বলছে তুই চলে যা, তুই চিন্তা করিস না, আমি আমার আর অল্প ইন্টারভিউ আছে। হ্যাঁ, আমি বাইরে হয়ে যাচ্ছি, 1-2 মাসের মধ্যে তোকে বাইরে হলে রেজিস্ট্রি আমি দিব। আমি বললাম ঠিক আছে তাহলে কাকা, আমি দিল্লি চলে যাচ্ছি, আমি মেয়ে বিয়ে দিলাম, আমার মানে প্রজাপতি হয়ে গেছে। তো বলছে ঠিক আছে তুই যা। গেলাম, আবার আমি যাবার 1 মাস পরে অন্য কাকে জমিটা রেজিস্ট্রি দিয়ে দিয়েছে, রেজিস্ট্রি করে দিয়েছে, আমার কাছে বিক্রি করে দিয়েছে। আমি 10 বছর ধরে, 11 বছর হয়ে গেল টোটাল, 11 বছর থেকে জমির মধ্যে বাড়ি করে আছেন, আমাকে দখল দিয়েছে, সব আছে। এবার তার মধ্যে সেই জমি অন্য কাকে কেন রেজিস্ট্রি দিবে, অন্য কারো কাছে বিক্রি কেন করবো। এবার ও যে বিক্রি করে দিচ্ছে, কি নামটা? ও রাহুল আলী লিয়েছে। আর যে মানে রাহুল আলী লিয়েছে, যে বিক্রি করছে ওর নাম হচ্ছে প্রদীপ দাস। প্রদীপ দাস বিক্রি করেছে, রাহুল আলী লিয়েছে। মেয়েকে খুনের অভিযোগে জেলে আছে। হ্যাঁ, মেয়েকে খুনের অভিযোগে ও জেলে আছে। এবার আমাকে জেলের কারণে আমাকে রেজিস্ট্রি দিতে পারেনি, আমি ওই জন্য হয়নি। এবার আমি অনেক বছর ধরে যে রেজিস্ট্রি দিয়েছে ওটা প্রদীপ দাস দিয়েছে। কি চাইছেন আপনারা? এখন আমি দেখো, আমি চাইছি, থানায় অভিযোগ করেছেন? থানায় আমি অভিযোগ করেছি, 2 জনের নামই করেছি। রাহুলের নামও আছে, প্রদীপ দাসও আছে। এবার আমি মানে থানায় আমি সুশিক্ষা, আমি বিচার চাই। আমি যে 11 বছর ধরে একটা মহিলা গরিব মানুষ, আমি জমিটা নিলাম, সে আমাকে থানায় দেখি কি আমাকে ব্যবস্থা করে দিচ্ছে। মহিলা জমিটা নিয়েছিলেন তখন তো টাকা দিয়েছিলেন? টাকা আমি দিয়েছি, সম্পূর্ণ পেড করে দিয়েছি। কত টাকা দিয়েছিলেন তখন? আমি 2 লাখ টাকা দিয়েছি। 2 লাখ টাকা দিয়েছিলেন, মানে জায়গার যা মূল্য হয়েছিল সেই মূল্যটা আগে 10 বছর আগে ওই মূল্য ছিল, ওই জায়গার 2 লাখ টাকাই মূল্য ছিল। 8 শতক মাটি। তখন ডকুমেন্টস তৈরি হয়েছিল আপনার? তখন ডকুমেন্ট তৈরি হয়েছিল, সে হ্যাঁ রেজিস্ট্রিটা বাকি ছিল। ডকুমেন্টসটা মানে আমার কাছে, মানে দিল্লি চলে গেছিলাম, বন্যা থেকে আমার কাছে হারাই গেছে। এবার ওর বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওরা সবাই আমাকে সাহায্য করে, বলে হ্যাঁ না আমার স্বামী বিক্রি করে দিয়েছে। ওনার হুকুমত নিয়ে আমি থানায় অভিযোগ জানাইছি, মেয়ে ছেলে সবাই বলেছে। কি চাইছেন এখন? এখন চাইছি আমি আমার জায়গা যেন আমাকে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।